মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। অমাবস্যার গভীর রাত, তার উপরে সন্ধ্যা থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। মুহুর্মুহু মেঘের গর্জন আর বিদ্যুতের শিখা যেন আসন্ন কোনো মহা দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। এই দুর্যোগের রাতে কোনো জনপ্রাণী বাড়ির বাইরে নেই, এমনকি শেয়াল কুকুরও যে যেখানে পারে আশ্রয় নিয়েছে। আকাশ অন্ধকার করে অবিশ্রান্ত বড় বড় বৃষ্টির ফোঁটা যেন ভাসিয়ে নিয়ে যেতে চাইছে পৃথিবীকে। চারিদিকে কেবল অঝোর ধারার বৃষ্টি ও ব্যাঙের ডাক ছাড়া কিচ্ছু নেই। সমস্ত জীবিত প্রাণীরা যেন গভীর নিদ্রার আশ্রয় নিয়েছে। কিন্তু মাটির নিচে এক গোপন ঘরে এই মুহূর্তে প্রদীপের সামনে বসে আছেন একজন বৃদ্ধ। অনেকক্ষণ ধরে এক জটিল গণনায় ব্যস্ত ছিলেন তিনি। তুলুটে কাগজের ওপর পাখির পালকের কলমে এক জটিল হিসাব নিকাশ করতে ব্যস্ত ছিলেন তিনি। ধীরে ধীরে হিসেব শেষ করে নিচে এক লম্বা রেখা টানলেন। ওনার দুই চোখ হঠাৎই জ্বলে উঠল, দুই ঠোঁটের ফাঁকে ফুটে উঠল এক কুটিল হাসি। অদ্ভুত উত্তেজনায় টান টান হয়ে উঠল ওনার চোখ মুখ। ওনার সামনে এই মুহূর্তে যিনি হাত জোর করে দাঁড়িয়ে আছেন, তাকে দেখলে অনেকেই চমকাবেন। মহেশপুর, কার্তিকডাঙ্গা ও পারুলডাঙ্গা এই তিনটি বর্ধিষ্ণু গ্রামের দোর্দণ্ড প্রতাপ জমিদার শ্রী গগনেন্দ্রনাথ রায়, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তবে উনি এই মুহূর্তে একজন কৃপা প্রার্থীর মতো হাত জোর করে দাঁড়িয়ে আছেন আচার্য শনিদেব শর্মার সামনে। ষাটোর্ধ এই ব্যক্তি যে একজন প্রবল পরাক্রমী তন্ত্র সাধকই শুধু নন, জ্যোতিষবিদ্যা ও শক্তি সাধনার মহাজ্ঞানীও বলা যায়। হালকা একটা ভয়ের ছাপ পড়ল জমিদার বাবুর মুখে। আজ এখনই গুরুদেব? স্মিত হাসলেন শনিদেব শর্মা। হ্যাঁ, প্রবল প্রাকৃতিক দুর্যোগ, অমাবস্যার রাত্রি ও আকাশে কৃত্তিকা নক্ষত্রের অবস্থান পরিষ্কার বলছে দেবীর আরাধনার এই উৎকৃষ্ট সময়। এই ত্রাহপস্য যোগ হলে তবেই দেবী স্বর্ণ পিশাচিনী জেগে উঠবেন। যাও, আর দেরি করো না। যে কথাটা অনেকক্ষণ ধরে ওনার মনে ছিল, সাহস করে বলেই ফেললেন জমিদার গগনেন্দ্রনাথ রায়। যদি অপরাধ না নেন তাহলে আজ কি কোনোভাবে এই পুজো বাদ দেওয়া যায় না? যদি না করা। ওনার মুখের কথা শেষ হবার আগেই তীব্র স্বরে চেঁচিয়ে উঠলেন শনিদেব। মূর্খ, স্তব্ধ হও। অর্বাচীন, তুমি যা বলছো এর অর্থ শুধু তোমার ধনে প্রাণে নির্বংশ হওয়ায় শুধু নয়, আশেপাশে সকল মানুষের উপর কি ভয়ঙ্কর বিপদ নেমে আসবে তা কি তুমি জানো? তোমার বিন্দু মাত্র ধারণা আছে কি পরিমাণ বিপদের সম্মুখীন তুমি? যাও, আর বিলম্ব করো না, আয়োজন করো। ওনার চিৎকার আর ভৎসনায় লজ্জায় যেন মাটিতে মিশে গেলেন জমিদার বাবু। মাথা নিচু করে কোনোভাবে বললেন, যথা আজ্ঞা প্রভু। ধীর পায়ে বেরিয়ে গেলেন সেই ঘর থেকে। উনি বেরিয়ে যেতেই নিজের সামনে তুলোটে কাগজখানা হাতে নিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন উনি। ওনার সারা মুখ ভরে উঠেছে এক বিচিত্র হাসিতে। কতকটা নিজের মনে বলে চললেন, यागते राहु पश्चान्ते केतु चतुर्थम दिशि नयागत अष्टभम দ্বাদশ কক্ষতু প্রাপ্ত শনি। অদ্ভুত এক আনন্দে ওনার মন ভরে গেল। আজ 12 দিন ধরে কয়েকশো বার তিনি এই গণনা করেছেন। সূর্যের দক্ষিণায়ন কালে মকর রাশিতে প্রবেশের পূর্বে শনি, রাহু ও কেতুর এই ত্রয়ী অবস্থান 150 বছরে একবার মাত্র হয়। আর সেই মুহূর্ত স্থায়ী হয় মাত্র কয়েক ঘন্টার জন্য। কিন্তু সেই মুহূর্তে এক গোপন রহস্য জানেন উনি।
আর এখনো ওনার বিশ্বাস হচ্ছে না যে মাত্র 12 দিন পরেই এই বিশেষ মুহূর্ত আসতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ঘর থেকে বেরিয়ে আসলেন জমিদার বাবু। মাটির নিচে এখানে বেশ কয়েকটি ছোট বড় ঘর রয়েছে, একটি বড় সুড়ঙ্গ রয়েছে যাতায়াতের জন্য। মশালের আলো চোখে পড়ল ওনার অনুগত 24 ঘন্টার সঙ্গী কালী সর্দার ভাবলেশীন মুখে ওনার জন্য অপেক্ষা করছে। মশালের আলোতে এই আলো আধারি ভরা সুড়ঙ্গে ওর পাথরের মতো চোখের দিকে তাকালেন তিনি। ওনার আদেশেরই অপেক্ষা করছে সে। কোনোভাবে উচ্চারণ করলেন দুটো শব্দ, নিয়ে আয়। পর মুহূর্তে এক হাতে মশাল ও অন্য হাতে সুড়ঙ্গের মেঝেতে লাঠির শব্দ তুলে অন্ধকারের বুকে মিলিয়ে গেল কালী সর্দার। একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটাই কথা মনে হলো ওনার, নিয়তি কেন বাধ্যতে। তীব্র মানসিক জ্বালায় একবার নিজের কপালে জোরে চাপড় মারলেন উনি। বুক ফেটে কান্না আসছে ওনার। যদিও জানেন উনি হাজার চেষ্টা করলেও কাঁদতে পারবেন না। ওনার সারা শরীর ও মন মুচড়ে উঠছে এক অসহ্য যন্ত্রণায়। কিন্তু উনি জানেন মৃত্যুও এই যন্ত্রণার উপশম ঘটাতে পারবে না। কিছু মানুষ না চাইতেও ভাগ্যের ফেরে পরিস্থিতির জালে এমন ভাবে জড়িয়ে পড়ে যে তাদের কিছুই করার উপায় থাকে না। তীব্র অনুশোচনা ও অসহায় যন্ত্রণা ভোগ ছাড়া ওনার আপাতত আর কিছু করার নেই। অবসন্ন শরীরে উনি বসে পড়লেন সুড়ঙ্গের ঠান্ডা মেঝেতে। দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল তার। সে বেশ বুঝতে পারছে এই অন্ধকার সুড়ঙ্গে কেউ এগিয়ে আসছে, আসছে তারই কুঠুরির দিকে। যে আসছে সে বেশ বড় বড় পা ফেলে এদিকেই আসছে। একটা অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। তবে কি? আগের বারের ঘটনা মনে পড়তেই 2 হাতে মুখ ঢাকল সে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে আগের বারের ভয়াবহ অভিজ্ঞতা মনে করে। উঠে কোনোভাবে গিয়ে অন্ধকার এই কুঠুরির এক কোণায় দেওয়ালের সাথে মিশে রইল সে। সেজন্য অন্ধকারের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে প্রাণপণে নিজের অস্তিত্ব গোপন করতে চাইছে। সে চাইছে এই মুহূর্তে অন্ধকার তাকে ডুবিয়ে রাখুক তার গভীর আশ্রয়। একটা মশালের আলো এসে থামল তার অন্ধকার কুঠুরির সামনে, আর একই সঙ্গে তার কুঠুরির লোহার দরজার পাল্লা কেউ যেন সজোরে খুলল। আধো অন্ধকারে এই মশালের আলোটুকুই যেন তীব্র হয়ে জ্বালা ধরিয়ে দিল তার চোখে। আরো জোরে দেওয়াল আঁকড়ে ধরল সে। তার সারা শরীর কাঁপছে তীব্র ভয়ে। হাতের মশাল উঁচিয়ে অন্ধকার কুঠুরিতে ঢুকল সে। এক মুহূর্তের জন্য হলেও তীব্র একটা কষ্টের অনুভূতি আসলেও জোর করে নিজেকে সামলালো সে। মশালের আলোয় দেখল দেওয়ালের মধ্যে মুখ গুজে দাঁড়িয়ে এক ষোড়শী নারী। তার হাতের ও মাথার চিহ্ন দেখলে বোঝা যায় সে বিবাহিতা, যে এই মুহূর্তে তীব্র ভয়ে কাঁপছে। দীর্ঘদিন মাটির নিচে থাকতে থাকতে যার গায়ের রং হয়েছে ফ্যাকাশে, যার সোনার অঙ্গ হয়ে গেছে খড়িপোড়া চামড়ার মতো, যার দীর্ঘ কালো চুল অযত্নে বেড়ে তার সারা পিঠ, ঘাড় ও মুখ ঢেকে ফেলেছে। একখানা সরু লাল পেরে সাদা শাড়ি তার পরনে, কিন্তু তাতেও বুঝতে অসুবিধা হয় না মেয়েটি অসামান্য সুন্দরী। এক মুহূর্ত দ্বিধা না করে এগিয়ে গিয়ে মেয়েটির ডান হাত ধরল কালী সর্দার। কালীর হাতের স্পর্শেই হোক বা ভয়ে হোক ঘুরে দাঁড়ালো মেয়েটি। মাটির নিচে সুড়ঙ্গে দীর্ঘদিন বন্দি থেকেও তার রূপ যেন চোখ ঝলসে দেয়। ওই ছোট্ট কুঠুরি ভরে ওঠে নারী কণ্ঠের তীব্র আর্তনাদ ও কান্নায়।
তীব্র আকুতি মিনতি ও কান্নায় কাঁপতে থাকে ওই কুঠুরি। এক মুহূর্ত ভাবে কালী, তারপরে নিজের বজ্র মুষ্টিতে চেপে ধরে মেয়েটির হাত। দেওয়ালে ওই লোহার গেটখানা ধাক্কা খেয়ে তীব্র শব্দ তোলে। কালীর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। মাটির ওপর দিয়ে হতভাগিনীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে সে। নিজের বজ্র মুষ্টিতে মেয়েটির এক হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় মেঝের ওপর দিয়ে। জমিদার বাবু কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন টের পাননি। ওনার তন্দ্রা ভেঙে যায় এক নারী কণ্ঠের বুক ফাটা আর্তনাদ ও তীব্র কান্নায়। ওনার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু কিছুই করার নেই ওনার। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছেন শনিদেব শর্মা। ষোড়শী নারীকে নিয়ে উপস্থিত হয়েছে কালী সর্দার। দেখে একটাই কথা বলেন তিনি, উত্তম, একে পুজোর জন্য প্রস্তুত করো। উনি হাততালি দিতেই ভোজবাজির মতো কালো কাপড় পরা দুই নারী এসে উপস্থিত হয়। ভয়ে শিউরে উঠলেন জমিদার বাবু। এই দুই নারী কোথায় থাকে, কি করে, কি খায়, কিছুই জানেন না উনি। একবার শুধু দুর্ঘটনাক্রমে একজনের মুখ দেখে ফেলেছিলেন। ওনার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। এতটা বিভৎস ও বিকট দর্শন কোনো মানুষের মুখ হতে পারে? আরেকটা জিনিস খেয়াল করেছেন উনি, এই দুই মহিলা সব সময় মেয়েদের চোখ ছাড়া সারা শরীর কালো কাপড়ে ঢেকে রাখে, আর কখনোই এদের মুখে কোনো শব্দ শোনেননি উনি। দুইজন এগিয়ে এসে দুই হাত ধরল মাটিতে লুটিয়ে পড়া সেই ষোড়শী। তার কান্না ও চিৎকার অগ্রাহ্য করে তাকে টেনে নিয়ে গেল পাশের ঘরে। উনি মুখ ফেরাতেই দেখলেন শনিদেব শর্মা ওনাকে ইঙ্গিত করছেন পুজোর ঘরে যেতে। এক ঘন্টা পরে, রাত্রি এখন 12টা। বড় একখানা ঘরে উঁচু এক আসনে বসে আছে সেই ষোড়শী নারী। তার সারা শরীর যজুগন্ধি তেল, চন্দনে চর্চিত, পরনে বহু মূল্যবান শাড়ি। তার দুই বাহু, কপাল, কান, নাক এই মুহূর্তে বহুমূল্য গয়নায় সজ্জিত। বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। তার দুই দিকে দুটি বড় পিতলের প্রদীপ জ্বলছে। একরাশ পূজার উপকরণ সামনে নিয়ে বসে আছেন শনিদেব। পূজা শুরু হলো। গম্ভীর কণ্ঠে একটানা মন্ত্র উচ্চারণ ও মাঝে মাঝে সামনের আগুনে ঘি ও ফুল দিচ্ছেন তিনি। আগুনের লকলকে শিখায় তেল সিঁদুর লেপা মেয়েটির কপাল, তার শূন্য দুই চোখের দৃষ্টি, গালে শুকিয়ে থাকা জলের দাগ স্পষ্টভাবে দেখা যায়। এক পাষাণ প্রতিমার মতো বসে আছে সে। পূজা যখন বেশ কিছুক্ষণ হয়েছে, এবার উঠলেন তিনি। নিজের ডান দিকে রাখা বহু পুরাতন কাঠের বাক্স খুললেন। এতক্ষণ পাথরের মতো বসে থাকা মেয়েটি নড়ে উঠল। তার চোখের দৃষ্টি স্পষ্ট বলছে ভয় পেয়েছে সে, ভীষণ ভয়। শনিদেবের হাতের ওই জিনিস দুটো দেখে চরম ভয় পেয়েছে সে। উঠে লাফ দিয়ে পালাতে গেল সে। পর মুহূর্তেই অদৃশ্য কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল আসনে। হাসলেন শনিদেব। উনি জানতেন মেয়েটি পালানোর চেষ্টা করবে, তাই আগে থেকেই তাকে গণ্ডিতে বেঁধে রেখেছেন। উনি এবারে উঠে গেলেন মেয়েটির সামনে। উনি চোখের ইঙ্গিত করতে দুপাশ থেকে সেই দুই মহিলা এসে চেপে ধরল মেয়েটির দুই হাত। মেয়েটি প্রাণপণে চিৎকার করছে, আপ্রাণ চেষ্টা করছে নিজেকে মুক্ত করার। শনিদেব ততক্ষণে এগিয়ে গেছেন তার সামনে। দুজনে শক্ত করে ধরে আছে মেয়েটির দুই হাত। এবারে উনি মেয়েটির দুই মণিবন্ধের ঠিক নিচে ধরলেন ওনার হাত। প্রদীপের আলোতেও ঝলসে উঠল তাদের দুটি নেখাত সোনার তৈরি হাতের কঙ্কন, বেশ বড় আকারের ও নিখুঁত সোনার। তা
তার উপরে থরে থরে বসানো আছে চুনি, নীলা ও পান্না, ও একদম মাঝখানে দুটি বড় হিরে। এই অল্প আলোতেও তাদের দুটিতে সারা ঘর আলো হয়ে উঠল। কঙ্কন হাতে পড়ানো মাত্র দাপাদাপি আর চিৎকার কয়েকশো গুণ বেড়ে গেল মেয়েটি। বসে থাকতে না পেরে শুয়ে পড়ল সে। অসহ্য জ্বালায় তার সারা শরীর যেন পুড়ে যাচ্ছে, মুখ দিয়ে একটানা ঘুমিয়ে যাচ্ছে সে। মেয়েটিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালেন শনিদেব। অচেতন হয়ে পড়ে আছে মেয়েটি। উনি মনে মনে অপেক্ষা করছেন। কতক্ষণ এভাবে ওনারা দাঁড়িয়ে আছেন কেউ খেয়াল করেননি। হঠাৎই তীব্র কাঁচা চামড়া ও মাংসের গন্ধে ভরে উঠল ঘরটা। ধূপ ও চন্দনের গন্ধ ছাপিয়ে যেন কষায়খানা হয়ে উঠেছে এই ঘরটা। চোখ তুলে তাকালেন শনিদেব। মেয়েটি উঠে সোজা হয়ে বসেছে। তার ঘন কালো চুলে এই মুহূর্তে তার মুখ ঢাকা। বসে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। অধীর আগ্রহে এগিয়ে গেলেন তিনি। উনি মেয়েটির সামনে যাওয়া মাত্র বিদ্যুৎ বেগে মেয়েটির ডান হাত চেপে ধরল ওনার মাথা। তীব্র যন্ত্রণায় কেঁপে উঠলেন তিনি। ছুরির মতো নখ ওনার চামড়া কেটে বসছে, আর লোহার মতো আঙুল যেন তার মাথা পিষে ফেলবে। এক ঝটকায় মাথা তুলল মেয়েটি। তার দুই চোখ সম্পূর্ণ সাদা। তার নাক ও কান দিয়ে এই মুহূর্তে সরু রক্তের ধারা বেরিয়ে আসছে। হিসিস করে বলে উঠল সে, কথা বলার মতো অবস্থায় তিনি নেই, তাই চোখের ইঙ্গিত করলেন। ওনার ইশারা পাওয়া মাত্র কালী সর্দার এগিয়ে দিল একটা পায়রা। পায়ে দড়ি বাঁধা পায়রাটি একরকম ছিনিয়ে নিল মেয়েটি। ধারালো দাঁতের কামড়ে মুহূর্তে বিচ্ছিন্ন করে ফেলল পায়রাটির মাথা। পরক্ষণে তার দাঁতে টুকরো টুকরো হতে থাকলো পায়রাটির শরীর। একটু পরেই আধ খাওয়া দেহটি ছুঁড়ে ফেলল সে। একটি ছোট পাঁঠারও একই অবস্থা হলো। রীতিমতো চোখ বুজে ফেলেছিলেন জমিদার বাবু। মেয়েটি যেভাবে পাঁঠাটির শিরা কামড়ে প্রাণপণে চুষছে, সেই দৃশ্য দেখে চোখ বুজে ফেলেছিলেন উনি। ওনার পাশে দাঁড়ানো কালী সর্দারও মেঝের দিকে তাকিয়ে আছে। শব্দটা কানে যেতে অন্তরাত্মা কেঁপে উঠল ওনার। মেয়েটি বেদিতে বসে আছে, তার সারা মুখ রক্তে ও কাঁচা মাংসের টুকরোয় মাখামাখি। পরনের শাড়ি, দুই হাত সব রক্তে মাখামাখি। এই মুহূর্তে বসে আছে সে। একটা বিষধর সাপ আস্তে আস্তে এগোচ্ছে তার দিকে, কিন্তু তার চোখে ভয় তো নেই, বরং তীব্র কৌতুক খেলা করছে। ছোট বাচ্চারা যেভাবে খেলনার দিকে দেখে, অনেকটা সেই রকমই চাহনি তার। সাপটা এবারে তার শরীর বেয়ে উঠছে, তার গলার কাছে এসে ফোনা তুলল। মেয়েটি তাকিয়ে আছে সাপটির দিকে। সাপটি মেয়েটির মুখের একদম সামনে ফনা উঁচিয়ে আছে। এর পরে যা ঘটল দেখে শিউরে উঠলেন তিনি। মেয়েটি তার হাত বাড়িয়ে সাপের মাথা ছুটে সাপটি তার ফনা গুটিয়ে নিল। আস্তে আস্তে সে ঢুকতে শুরু করলো মেয়েটির শাড়ির ভাঁজে। তার বুকের কাছে শাড়ির ভাঁজের মধ্যে একটু একটু করে অদৃশ্য হয়ে গেল সে। শব্দটা কানে আসতে পিছন ফিরে তাকালেন উনি। দুই চোখ ও মুখ হাত বাঁধা পুরুষকে নিয়ে আসা হয়েছে এই ঘরে। নিজের হাত ও মুখ দুটোই বাঁধা থাকায় সে অসহায়ের মতো মুখে শব্দ করছে শুধু। দুই মহিলা এসে তাকে শুইয়ে দিল বেদির ওপর। তার হাত ও পা চার কোণের চারটি আংটার সাথে ভালো করে আটকে দিল। তার চোখের ও মুখের বাঁধন খুলে দিল তারা। বাঁধন খোলা পেয়ে সে পরিত্রাহী চিৎকার করতে শুরু করলো। শুয়ে থাকা পুরুষটি প্রাণপণে গলা ফাটিয়ে চিৎকার করছে ও
শিকলে আটকানো নিজের হাত পা খোলার চেষ্টা করছে। চিৎকারের শব্দ শুনে চকচক করে উঠল মেয়েটির চোখ। শিকার দেখলে বাঘের চোখ যেমন জ্বলে ওঠে, তেমনি তার দুই চোখ জ্বলে উঠল। ধীর পায়ে এগিয়ে এসে শুয়ে থাকা বন্দি পুরুষটির বুকের ওপর বসল সে। নিচের লোকটি ততক্ষণে আকাশ বাতাস ফাটিয়ে ফেলেছে তার চিৎকারে। খুব ধীরে ধীরে মেয়েটি তার ডান হাত উঠালো। রীতিমতো আঁতকে উঠল ঘরে উপস্থিত সবাই। সেই কঙ্কন পরা হাতে এখন সোনার বরণ রং আর 5টি তীব্র ধারালো নখ। একবার লোকটির কপাল থেকে তার গলা পর্যন্ত হাত বুলায় মেয়েটি। ওর হাতের আঙুলে লোকটির নিঃশ্বাস ও আতঙ্ক টের পায়। ধীরে ধীরে ডান হাত শূন্যে তোলে সে। পরক্ষণে ঈগলের থাবার মতো তার হাত নেমে আসে। মরণপণ চিৎকার করে ওঠে লোকটি। মেয়েটি তার এক পাঞ্জায় তার নাক সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে তার মুখ থেকে। ফিনকিতে ফোয়ারার মতো রক্ত বেরিয়ে আসছে ক্ষত স্থান দিয়ে। মেয়েটি এবার লোকটির মাথার দুই পাশে হাত নিয়ে যায়। ধীরে ধীরে চোখ বন্ধ করে সে। এবারের আর্তনাদ আগের আর্তনাদকেও ছাপিয়ে যায়। তার শরীরের ছটফটানিতে একদিকের পায়ের শিকল খুলে যায়। লোকটির মাথার দুই পাশে পড়ে আছে দুটো সদ্য ওপরানো মানুষের কান, আর তার মুখ ভেসে যাচ্ছে রক্তে। দেওয়ালের ইট খসে পড়বে যেন তার চিৎকারে। আর এর মধ্যেই তার চিৎকারকেও ছাপিয়ে ওঠে মেয়েটির ক্রুদ্ধ হুঙ্কার। তার দুই হাতের 10 নখ এবারে গলা থেকে শুরু করে লোকটির বুক পর্যন্ত চিরে দেয়। তার ডান হাত প্রবেশ করে লোকটির বুকের বাম দিকের গভীরে। একটু নড়াচড়া ও চিৎকারের পরে থেমে যায় হতভাগ্যের শরীর। লোকটির ওপরে বসে চিৎকারে ফেটে পড়ে মেয়েটি। এই চিৎকার উল্লাস ও আনন্দের। কি একটা শব্দ শুনে একটু অবাক হন জমিদার বাবু। তাকিয়ে যা দেখেন, রীতিমতো গা গুলিয়ে ওঠে ওনার। বেদির দুই পাশে গড়িয়ে নেমে আসা রক্ত চেটে চেটে খাচ্ছে সেই দুই মহিলা। লোকটির ছিন্ন ভিন্ন শরীরের মাংস পরম তৃপ্তিতে খাচ্ছে তারা। রীতিমতো অসুস্থ বোধ করেন তিনি দেখে। শনিদেব শর্মা এগিয়ে আসেন, নিজের দুই হাত জড়ো করে প্রণাম করেন মেয়েটিকে। তারপর একটু হেসে জমিদার বাবুর দিকে তাকান। কল্যাণমস্তু। দেবী তোমার নিবেদনে খুশি হয়েছেন। তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। আর মনোবাঞ্ছা উপায় থাকলে নিজেকে এখানেই শেষ করে দিতেন জমিদার বাবু, কিন্তু উপায় যে নেই। কালীকে ডেকে ইঙ্গিত করেন শনিদেব। একটু পরেই দেবী ঘুমিয়ে পড়বেন। আমি ইঙ্গিত করলেই মেয়েটিকে তার কক্ষে রেখে আসবি। নিঃশব্দে ঘাড় নাড়ে কালী সর্দার। প্রতিবার হুঁশ ফেরার পর মেয়েটা যে কি পরিমাণ চিৎকার করে, দেয়ালে মাথা ঠোকে, নিচে চুল টেনে টেনে ছেড়ে, সে দৃশ্য চোখে দেখা যায় না। নিজের মনেই হিসাব করেন শনিদেব শর্মা। আর মাত্র 12 দিন, আর সেদিনই ওনার অভিপ্সা পূরণ হবে। একটা কুটিল হাসি খেলে যায় বেদির ওপরে মৃতদেহের ওপরে লুটিয়ে পড়ে থাকা মেয়েটিকে দেখে। কতক্ষণ এই বিভীষিকার মধ্যে দাঁড়িয়েছিলেন ওনার মনে নেই। ওনার বুদ্ধি চেতনা সব শূন্য হয়ে যেন জড়বুদ্ধি হয়ে পড়েছিলেন। যখন হুঁশ ফিরল, দেখলেন পূজার ঘরে উনি একাই দাঁড়িয়ে। প্রদীপ দুটো একদম নেবু নেবু হয়ে এসেছে। ম্লান মুখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটা শুরু করলেন উনি হাঁটতে হাঁটতে ভাবছিলেন, কতবার ভেবেছেন আত্মহত্যা করে সব জ্বালা জুড়বেন, পারেননি। নিজের অজান্তেই যে চরম পাপের বোঝা উনি বয়ে বেড়াচ্ছেন, উনি মারা গেল এর থেকে মুক্তি নেই। আর ওনার মৃত্যুর পরে
ওনার আগামী প্রজন্মকেও এই পাপের অভিশাপ বইতে হবে। আর সে বড় ভয়ানক। কল্পনা করেই অন্তরাত্মা কেঁপে উঠল ওনার। হাঁটতে হাঁটতে একসময় সুরঙ্গের বাইরে আসলেন উনি, ভাঙা গলায়, কালী, কালী। বলে তুই একবার ডাক দিতে মাটি ফুঁড়ে কালী সর্দার এসে হাজির হলো। উনি একটা চোখের ইঙ্গিত করতেই সে বড় একখানা ঘাসের স্তূপ এনে ফেলল সেই সুরঙ্গের মুখে। দু চারখানা বড় পাতা দিয়ে ঢেকে ফেলতে শুরু করলো সুরঙ্গের ফাঁক ফোকর। সেদিকে একবার তাকিয়ে বিষণ্ণ মনে উনি হেঁটে চললেন নিজের মহল বাড়ির দিকে। আকাশ একটু একটু করে ফর্সা হয়ে আসছে। একটু পরেই দিনের আলো ফুটবে। তার আগেই নিজের মহলে ফিরতে চান উনি। লাঠি হাতে নিঃশব্দে ওনাকে অনুসরণ করছে কালী সর্দার। ইংরেজি 1920 সালের শ্রাবণ মাসে বরিশাল জেলার সোনামধু গ্রামের ডাক সাইটে জমিদার গগনেন্দ্রনাথ রায়ের জীবনে আরেকটি কালো দিন পার হলো। যদিও অদৃষ্ট অন্য কিছু লিখে রেখেছে এই 3 গ্রামের মানুষদের জন্য। ট্রায়াঙ্গেল প্রোডাকশনের বিশেষ নিবেদন বিপ্রজিৎ ধরের লেখা প্রলয়নাথ তান্ত্রিকের গল্প শাখামুঠি। আজ গল্পের প্রথম অংশ। গল্পপাঠ ও প্রলয়নাথ তান্ত্রিকের ভূমিকায় সুজয়। অন্যান্য চরিত্রে ঝিনুক, সুপর্ণ, দীপঙ্কর, চিঞ্জিত, শুভঙ্কর। এডিটিংয়ে শুভঙ্কর। শুনছেন বিপ্রজিৎ ধরের লেখা প্রলয়নাথ তান্ত্রিকের গল্প শাখামুঠি, প্রথম পর্ব। মৃদুমন্দ হাওয়া বইছিল শুরুর দিকে। এখন তা বেশ গরম হতে শুরু করেছে। দু একবার পিঠে হালকা ধাক্কা দিল যেন কেউ। বেশ টের পাচ্ছি আমার আসন যেন ক্রমেই ভারী থেকে অতি ভারী হয়ে উঠছে। দুই কানের কাছে হঠাৎ কারা যেন ফিসফাস শুরু করেছে। সব বুঝতে পারছি আমি। সবই প্রেতজনিত চালাকি। আমার আসনের পাশ দিকে রাখা 5টা মাথা যেন একটু চঞ্চল হয়ে উঠেছে। সামনে রাখা চণ্ডালের মাথার খুলি হঠাৎই বেশ নড়ছে। বুঝতে পারছি সবই অপক্রিয়া। আসনে বসলে এরকম অনেক হয়। আমি দেখেছি। নিজের বাম হাতখানা নিয়ে বুড়ো আঙুলে একটু মন্ত্রপুত জল নিয়ে একে একে ওই 5টা খুলির মাথায় একটু একটু করে ঢেলে দিলাম। এবার পদ্মাসনে বসে নিজের 2 আঙুল অস্থক মুদ্রায় রেখে ভূমি স্পর্শ করলাম। বাম নাকে শ্বাস গ্রহণ ও ডান নাকে ছাড়া শুরু করলাম। মনে মনে নিজের বীজ মন্ত্র জপ শুরু করলাম। 1,00,000 বার এই বীজ মন্ত্র জপ না করে আমি আসন ছেড়ে উঠব না। ঠিক তখনই উৎপাত আরো 4 গুণ বাড়ল। মনে মনে একটু হাসলাম আমি। হে হয়, পঞ্চমন্দির আসনে সাধকের পরীক্ষা নেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া। অনেক প্রলোভন, ভয়, বিভ্রম পেরিয়ে তবে এই আসনে সিদ্ধি লাভ করা যায়। মন শক্ত করলাম আমি।
স্পষ্ট অনুভব করছি আমার সারা শরীরে গরম নিঃশ্বাস ফেলছে অনেকে। একটা অদৃশ্য বাতাসের বোঝা যেন ক্রমেই আমার উপরে চেপে বসছে। ধীরে ধীরে চারপাশ নিকষ কালো অন্ধকারে ডুবে যাচ্ছে। নিজের শ্বাস নিয়ন্ত্রণ শুরু করলাম আমি। পদ্মাসনে বসে দুই হাত কোলের উপর রেখে নিজের সমস্ত মন, শরীর ও আত্মা দুই চোখের মাঝখানে এনে মনোসংযোগ শুরু করলাম। আস্তে আস্তে আমার শরীরে একটা তরঙ্গ যেন শুরু হলো। কানের পাশে চিৎকার যেন আমার মাথা ছিঁড়ে ফেলবে। আমার গায়ের উপরে অনেকের তপ্ত নিঃশ্বাস পড়ছে। বেশ টের পাচ্ছি মাথার উপরে নিম গাছ থেকে ঝুপঝাপ করে শুকনো পাতা, গাছের ডাল, অনেক কিছু খসে পড়ছে আমার গায়ে। আরো জোর দিলাম, মন্ত্রের সাধন নয় শরীরের পতন। নিজের সমস্ত শ্বাসবায়ু ধীরে ধীরে নিজের মধ্যে কেন্দ্রীভূত করলাম। অনেকক্ষণ এভাবে বসে থাকার পরে টের পেলাম আমার শরীরে ঊর্ধ্ববাহী দুই বিপরীত স্রোত একসঙ্গে শুরু হয়েছে। নাভিপদ্মমূল থেকে শুরু হয়ে প্রাণগ্রন্থি, শ্বাসগ্রন্থি হয়ে কণ্ঠমূল হয়ে আমার ত্রিনয়ন বিন্দুতে এসে জমা হচ্ছে দুই সম্পূর্ণ বিপরীত স্রোত। ধীরে ধীরে আমার চারপাশে সবকিছু কেমন হালকা হয়ে আসছে। বেশ বুঝতে পারছি এই শরীর ধীরে ধীরে শূন্য হয়ে আসছে। শরীর ছেড়ে আমি যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছি এই মহাজগতে। স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ, মহাজগৎ, এই তিনের মাঝে যেন নিজেকে আবিষ্কার করছি আমি। অনেকক্ষণ এভাবে বসে থাকার পরে ধীরে ধীরে নিজের দেহে সাড়া পেলাম। এরপরেও 1000 বার মহাকালিকা স্তব আবৃত্তি করলাম। সব শেষ হতে অনুভব করলাম আমার সারা শরীর ঘেমে গেছে, ভীষণ ক্লান্তি বোধ হচ্ছে। কিন্তু মজার কথা এই যে শরীর ও মন সম্পূর্ণ দুটো পৃথক সত্তা বলে মনে হচ্ছে আমার। চোখ খুললাম, ভোর হবে এখনই। সারা রাত এই আসনেই কেটে গেছে। উঠে নিজের আসন বন্ধন মোচন করলাম, স্থান বন্ধন শেষ করলাম। ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম নদীর দিকে। ব্রাহ্ম মুহূর্তে প্রতিদিন স্নান করা আমার অভ্যাস। বিশেষ করে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম যে কি অপূর্ব অনুভূতি সে বলে বোঝানো যায় না। স্নান শেষে ফিরে আসলাম আশ্রমে। আশ্রম বলতে দুই একখানি কুড়ে ঘর আর কিছু কাজ কাছারি। কিছুক্ষণ পরে বড় কাঁসার গ্লাস নিয়ে বাইরে বসেছি আর একটু একটু করে চায়ে চুমুক দিচ্ছি। তখনই চোখে পড়ল দুটো মানুষের মূর্তি। হেঁটে এদিকেই আসছে দুইজন। কিছু পরে দুজন এসে পড়ল। মাটির উঠোনে বসে আমি ততক্ষণে চা শেষ করছি। কেমন আছো বাবা ঠাকুর? খুব মনে পড়ছিল তোমার কথা, তাই চলে এলাম। হাসলাম আমি। অনিন্দ্যমোহন বসু, কলকাতার বেশ বড় সরকারি চাকরি। বয়স ওই 30-35। আমার থেকে 15-20 বছর বয়সে ছোট হলেও দিব্যি একটা বন্ধুত্ব হয়ে গেছে। ও সঙ্গের ভদ্রলোককে অবশ্য চিনি না, কিন্তু উনি কেন এসেছেন তা আমার কাছে পরিষ্কার এতক্ষণে। এসেই পড়লাম বুঝলে, অনেকদিন তোমার গল্প শোনা হয় না। অনিন্দ প্রখর নাস্তিক, ভগবান কিচ্ছু মানে না। আবার ওর ভাষায় আমার গল্প শুনতে ভারী ভালো লাগে। ওর সঙ্গের ভদ্রলোকটি বেশ উদ্বিগ্ন মুখ করে বসে আছেন।
ওনার দিকে তাকিয়ে বললাম, আপনার নিবাস কি পূর্ববঙ্গ? উনি বেশ অবাক হলেন। আমি আরো জিজ্ঞাসা করলাম, সম্প্রতি কোনো কারণে আপনি বেশ মানসিক উদ্বেগ অনুভব করছেন ও প্রতিকারের আশায় আমার এখানে এসেছেন। ওনার মুখ একদম হা হয়ে গেল। একটু মনে মনে হাসলাম আমি। সূক্ষ্ম দর্শনে একজন মানুষের অতীত ও বর্তমান দুই আয়নার মতো দেখা যায়। এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন উনি। আমি একটু থেমে বলা শুরু করলাম আবার, যেটুকু বুঝতে পারছি আপনি সম্পূর্ণ গৃহস্থ সন্তান। সম্প্রতি পারিবারিক কোনো বিষয়ে বিশেষ উদ্বিগ্ন, আর অনিন্দ্য আপনার বন্ধুস্থানীয়। কিছু বিষয়ে আপনি বিব্রত, যা একান্তে বলতে চান। বড় একটা দীর্ঘশ্বাস ফেললেন উনি। আগে সে বড় বিষম বিষয়, বলতে কোনটা হয়, কিন্তু আমি ঘোর বিপদে আছি। যদি অভয় দেন। হাত তুলে ওনাকে থামিয়ে দিলাম। এক কাজ করুন, দুজনে অনেকটা পথ এসেছেন, আগে স্নান খাওয়া করে বিশ্রাম করুন। বিকেলে আপনার সব কথা শুনব। বলে উঠে পড়লাম আমি। এইবার কয়েকখানা বাড়ি ঘুরে আসতে হবে। বেশ কত যজমান আছে আমার এখানে। বুঝতে পারছি যে আমাকে এরই মধ্যে বেশ দূরে যেতে হবে, তাই কিছু কাজ সেরে আসা প্রয়োজন। আমার ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হলো। সময়ের মধ্যে কখন তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে গেছে, ঘরে ধুঁয়ো দিয়েছে। এসে হাত পা ধুয়ে যখন ঘরে উঠলুম, দেখে উনি ঠাই বসে দাওয়াতে, হাতের ঝুলিখানা আকশিতে ঝুলিয়ে রেখে ওনার পাশে বসলুম। বলুন কি ব্যাপার? একটু ইতস্তত বোধ করে উনি বলতে শুরু করলেন। সে বিবরণ যেমনই আশ্চর্যজনক তেমনই ভয়ঙ্কর। আমার নাম সুবর্ণনাথ রায়। পূর্ববঙ্গের বরিশাল জেলায় আমাদের আদি ঊর্ধ্বতন 5 পুরুষের বাস। আমার বাবা শ্রী গগনেন্দ্রনাথ রায় সম্পন্ন জমিদার। আশেপাশে 5টি গ্রাম নিয়ে আমাদের জমিদারি। বেশ কয়েকদিন আগে আমাদের গ্রামের পাশে এক নদীতে একটি মৃতদেহ পাওয়া যায়। আচ্ছা, যে মারা গেছে সে কি আপনার পূর্ব পরিচিত? সে আমার বাল্যবন্ধু মন্মথ। তার যে এই পরিণতি হবে এ আমি কল্পনাও করতে পারিনি। তার মৃতদেহের অবস্থা মুখে বলার নয়। নাক আর কান কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করেছে। গলা থেকে বুক অবধি পুরো কেউ চিড়ে দিয়েছে। দেখে বোঝাই যায় তাকে খুন করা হয়েছে। সুবর্ণবাবু, এ তো পরিষ্কার খুন। পুলিশ তদন্ত করেনি? করেছে, কিন্তু কিছুই বের করতে পারেনি। মন্মথ অতি সাধারণ ছেলে, কারো সাথে পাচ্ছে থাকতো না। তাকে যে কেউ এভাবে নৃশংসভাবে খুন করতে পারে এ আমি ভাবতেও পারি না। আর এরকম খুন প্রথমবার নয়। গেল 5 বছর ধরে আমাদের গ্রামে প্রতি বছর কেউ না কেউ এরকম ভাবে খুন হচ্ছে। যারা খুন হচ্ছে তাদের পরিচয় কি জানতে পেরেছেন? সবাই ওই সাধারণ লোকজন। বয়স সবই ওই 30 থেকে 40-এর মধ্যে। সবাইকেই ওই নাক কান কেটে ও বুক চিরে খুন করা হচ্ছে। আর যে কারণে আপনার কাছে আসা, আমার গলায় সবসময় একখানা মাতঙ্গি কবচ ছিল। আজ কয়েকদিন হলো সেখানে হারিয়েছি। কোথায় যে হারালাম জানি না। তবে তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। কি ঘটছে সেটা যদি বলেন ভালো হয়। যেদিন থেকে এই কবচখানা হারিয়েছি অদ্ভুত সব স্বপ্ন দেখছি। বেশ মনে হচ্ছে কেউ যেন আমার পিছু পিছু ঘুরছে। রাত বিরেতে বেশ টের পাচ্ছি
কেউ যেন আমাকে অন্ধকারে ছায়ার মতো অনুসরণ করছে। আর আর সব সময় কেউ যেন ফিসফিসিয়ে আমার কানে কিছু বলছে। নিজের মাথার চুলে হাত বোলালাম। মাতঙ্গী কবচ সন্তানের রক্ষায় তার 10 বছর বয়সে ধারণ করানো হয়। বিশেষ করে আদি ভৌতিক কোনো আতঙ্ক বা কোনো দৈব অমঙ্গল থাকলে ধারণ করতে হয়। আর বড় কথা এই যে ইনি এখানে আসা মাত্র ওনার চারপাশে উলক দশা দেখতে পাচ্ছি আমি। বেশ বুঝতে পারছি কোনো অশুভ শক্তি ওনাকে ঘিরে রেখেছে। আপনার হাতখানা একবার দেখি। হাত বাড়ালেন উনি। ওনার করতল নিজের হাতে নিয়ে স্পর্শ করলাম আমি। সিংহ লগ্ন, তুলা রাশি, দেবগণ, অষ্টম প্রভূতে রবি বর্তমান। এবারে ওনার শনির ক্ষেত্রে তাকাতেই রীতিমতো চমকে উঠলাম। একটি অস্বাভাবিক ব্যাপার, এনার ডান হাতের মধ্যমাতে শনি স্থানে 3টি পূর্ণ বলয় ও একদম সুউচ্চ অবস্থান। অর্থাৎ এনার জীবনে প্রচুর বিপদ ও মৃত্যুযোগ থাকলেও তিনি সকল কিছুকেই জয় করতে সক্ষম হবেন। ভালো করে তাকাতেই আরেকটা বিষয় চোখে পড়ল। এনার মঙ্গল অষ্টম স্থানে ও এনার শুক্র অত্যন্ত অশুভ ক্ষেত্রে। অবাক হলাম। এনার বিবাহিত জীবন যে চরম দুর্বিষহ সে বিষয়ে তিলমাত্র সন্দেহ নেই। আর এনার খুব তাড়াতাড়ি প্রাণ সংশয় যোগ আছে, কিন্তু সেসব তো আর এনাকে বলা যায় না। ওনার হাত ছেড়ে দিলাম। অধীর আগ্রহে উনি তাকিয়ে আছেন আমার দিকে। এক কাজ করুন, আমার মনে হয় আমাকে আপনার সঙ্গে যেতে হবে, কারণ এমন কিছু রয়েছে যা এখানে বসে আমি বুঝতে পারছি না। তাই আপনার সঙ্গে যাওয়া বিশেষ প্রয়োজন। ওনাকে বেশ আশ্বস্ত দেখালো। ওসব কথা ছাড়ো হে, গরম কচুরি আর সিঙ্গারা এনেছি, একটু সেবা করো। বলতে বলতে এক চ্যাঙারি হাতে অনিন্দর প্রবেশ। সেদিন রাতে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। অনিন্দ কথায় কথায় জানালে কাল ভোরে উঠে রামপুরহাট থেকে শিয়ালদার গাড়ি ধরতে হবে। শিয়ালদা থেকে দুপুরে বরিশালের গাড়ি ধরতে হবে। তোমাকে চিনি বাপু, রেলগাড়ি চাপতে তোমার ভারী মজা। বেশ কয়েকদিন বেরিয়ে আসবে, তাই তুমি এক কথায় যেতে রাজি হয়ে গেলে। অনিন্দ বেশ হেসে কথাখানা বললে। সেদিন রাতে ওরা দুজন ঘুমিয়ে পড়ার পর আমার আশ্রমের উঠোনে আসলাম আমি। ভেতরে একটা চাপা উত্তেজনা টের পাচ্ছি আমি। কেন জানি না মনে হচ্ছে আগামীতে বেশ বড় কিছু ঘটতে চলেছে। বেশ বড় বিপদ যেন আমার জন্য অপেক্ষা করছে। রাতের তারায় ভরা আকাশের দিকে তাকিয়ে একটাই কথা মনে হলো আমার, আমি প্রলয়নাথ তান্ত্রিক তাড়াতাড়ি এক প্রবল অপরা শক্তির মুখোমুখি হতে চলেছি। রাতে আর সেদিন ঘুম এলো না। অস্থিরভাবে কিছুক্ষণ পায়চারি করলাম। শেষ দিকে কি মনে হলো কুড়ি কোমল নিয়ে বসলাম। এ অনেকটা পাশার মতো। তফাৎ এই যে বিশেষ কিছু মন্ত্রোচ্চারণের মাধ্যমে এতে কুড়ি চালাতে হয়। নির্দিষ্ট কিছু চিহ্ন দেখে তার মাধ্যমে অনাগত ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায়। রাত তখন 1:30 কি 2টো হবে। ভেতরের ঘরে বিছানায় অনিন্দ আর সুবর্ণবাবু দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরের দাওয়ায় অমু নাক ডাকছে। আমি আমার সাধন কক্ষে একখানা প্রদীপ জ্বালিয়ে কড়ি চালাচ্ছি। প্রাণপণে বোঝার চেষ্টা করছি। অনেক প্রশ্ন একসঙ্গে মনের মধ্যে জেগে উঠেছে। ঠিক তখনই ব্যাপারটা ঘটল।
আমার সাধন কক্ষে মা রুদ্রকালীর একখানা বড় পট রয়েছে। হঠাৎই দেখলাম মায়ের পট একটু নড়ে উঠল। চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারলাম না, কারণ তার পরে পটের গায়ের রক্ত জবার মালাখানা টুপ করে নিচে খসে পড়ল। আমি তান্ত্রিক, সৎ লক্ষণ বুঝি। এ যে অশুভ কিছু তা বুঝতে আমার এক মুহূর্ত দেরি হলো না। আর তখনই কানের কাছে খুব মৃদু বিনবিনে গলা শুনতে পেলাম। প্রথমে একটা কি দুটো, তারপরে অসংখ্য গলার চিৎকার যেন শুনতে পেলাম। আমি খুব মন দিয়ে বোঝার চেষ্টা করলাম। মন প্রক্ষণ মুদ্রা শুরু করলাম। পদ্মাসনে বসে নিজের ত্রিনেত্র যেখানে, সেখানে মনের সমস্ত শক্তি কেন্দ্রীভূত করা শুরু করলাম। আর ঠিক তখনই যেন চোখের সামনে থেকে একটা কালো পর্দা সরে গেল। যা দেখলাম তা অতি ভয়ানক। এটা বুঝলাম যে অনেক অতৃপ্ত আত্মা, অনেক হতভাগ্য আত্মা আমাকে যেন বারবার করে নিষেধ করছে এই পথে এগোতে। বুঝলাম এরা সবাই কোনো না কোনো সময়ে কোনো এক অশুভ শক্তির বলি হয়েছে, আর আমার মনোজগতে তাদের সাথে সম্পর্ক হতেই তারা আমাকে সাবধান করছে। ধীরে ধীরে আমার মনের ওপরে চাপ বাড়ছে। রক্তচাপ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে। হৃদস্পন্দন প্রায় দ্বিগুণ হয়ে গেছে আমার। মনপ্রেক্ষণ বিদ্যার এটাই বড় খামতি যে এতে সাধকের মনে ও শরীরে এই সময়ের গণ্ডি পেরিয়ে সূক্ষ্ম জগতে যাতায়াত করতে গেলে ভীষণ চাপ বাড়ে। আর তখনই টের পেলাম কেউ আমাকে টানছে। যে আমাকে টানছে সে অসীম শক্তিশালী। তখনও আমি তার সম্পর্কে কিছুই জানি না, কিন্তু তার অস্তিত্ব আমি টের পাচ্ছি ভালো মতো। সে আমাকে টেনে নিয়ে যেতে চাইছে এক অসীম অন্ধকারের জগতে। সে চাইছে আমার আত্মার নিয়ন্ত্রণ, কিন্তু নিজের মনের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে বসে আছি আমি। আমি প্রলয়নাথ, পঞ্চ সাধনা সিদ্ধ, অষ্টবিদ্যায় পারদর্শী। এত সহজে আমাকে কবজা করা যাবে না। অনেকক্ষণ ধরে এই টানাটানির ব্যাপারটা চলল। এক মুহূর্তের জন্য আমি নিজের মনোশক্তি থেকে বিচ্যুত হইনি, কারণ সাধনার উচ্চ পর্যায়ে সাধক যদি মুহূর্তের জন্য তার মানসিক নিয়ন্ত্রণ বা মানসিক স্থিতি হারিয়ে ফেলেন, তাহলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। ঠিক তখনই টের পেলাম কেউ পূজ্য ক্রিয়া করছে আমার উপরে। বেশ বুঝতে পারছি আমার সারা শরীর বেয়ে কাছের শিকড়ের মতো আষ্টে পিষ্টে কি সব পেঁচিয়ে উঠছে। বসে বসে আমি টের পাচ্ছি কেউ যেন প্রবল চাপ প্রয়োগ করছে আমাকে মাটিতে আসন সমেত কেটে ফেলার জন্য। সারা শরীরে অসংখ্য লতাপাতা যেন পেঁচিয়ে ধরছে আমাকে পিষে মারবে বলে। এই অবস্থাগুলো ভীষণ সাংঘাতিক। খুব ঠান্ডা মাথায় মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। আর পূজ্য ক্রিয়ার মজাই যে একদম ফল প্রকাশের আগে অবধি এর কোনো লক্ষণ বা বিচার কিছুই দেখা যায় না। বসে এক মনে মহামাতৃকার জপ শুরু করলাম। যে জগন্ময়ী মহাকালী মহাশক্তি আছেন, সেই মহামাতৃকা মন্ত্র জপতে শুরু করলাম। একদম স্থির হয়ে বসে রইলাম। আমার হৃৎপিণ্ড যেন ফেটে পড়বে, এত জোরে স্পন্দিত হচ্ছে। মাথা আর চোখ কান ফেটে রক্ত বেরিয়ে আসবে যেন। কতক্ষণ এভাবে মহামায়ার নাম জপেছিলাম জানি না।
একসময় খেয়াল হলো অস্থি দর্শন হচ্ছে আমার। চোখ বন্ধ করে দুই ভুরুর মাঝে ত্রিনয়ন ক্ষেত্রে এক পবিত্র আগুনের শিখা দর্শনকেই বলে অস্থি দর্শন। এর অর্থ যে সাধক তার মনোজগতে বিশ্বাস ও ধ্যান যোগের মিলনে মাতৃকৃপা পেয়েছেন। অস্থি দর্শনের সাথে সাথে সব অশুভ মিলিয়ে যায়। চোখ খুলে কিছুক্ষণ গভীরভাবে ভাবলাম, আমি কি কোনোভাবে সেই অজ্ঞাত শক্তির খুব কাছাকাছি গিয়ে পড়েছিলাম? সেই অদৃশ্য অজ্ঞাত শক্তি কি জানতে পেরেছে যে আমি তার বিরুদ্ধে মাঠে নেমেছি, তাই সে নিজেই এসেছিল আমাকে বধ করবে বলে? কড়িকমলের ছক দেখে বুঝলাম আমার অনুমান নির্ভুল। সুবর্ণবাবু কোনো বিশাল ষড়যন্ত্র বা খুব বড় কোনো আসন্ন বিপদের শিকার। তখন ঘরে বসেই দেখলাম পূব দিক একটু ফর্সা হয়ে এসেছে। আর ঘুমের প্রশ্নই ওঠে না। একখানা গামছা টেনে নদীর দিকে গেলাম। শুনছিলেন শাখামঠি প্রথম পর্ব, রচনা বিপ্রজিৎ ধর। গল্পপাঠ ও প্রলয়নাথ তান্ত্রিকের ভূমিকায় সুজয়। অন্যান্য চরিত্রে ঝিনুক, সুপর্ণ সরকার, শুভঙ্কর, দীপঙ্কর, চিনজিৎ। এডিটিংয়ে শুভঙ্কর। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আমরা উপস্থাপন করব ট্রায়াঙ্গেল প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। টিল দেন, স্টে উইথ আস।